আচ্ছা, এখন আমরা মূলত কি শিখব? এখন আমরা শিখব যে আমরা যে একটা ক্যাটালগ অ্যাড রান করব, ক্যাটালগ অ্যাড রান করার পূর্বে আমাকে ক্যাটালগ ক্রিয়েট করতে হবে, সেখানে প্রোডাক্ট আপলোড করতে হবে, তারপরে সেটার ভিতরে প্রোডাক্ট আপলোড করার পরে আমি অ্যাড সেট ক্রিয়েট করে আমি অ্যাড রান করব। অ্যাড সেট ক্রিয়েট করা লাগবে, এই পরিপূর্ণ কাজে আমরা আগে কাভার করব। আচ্ছা, এখন অ্যাড সেটটার বিষয়ে অনেক সময় আপনার 100, 200, 300, 500 প্রোডাক্ট আপলোড আছে। এই প্রোডাক্ট আপলোডের ভিতরে বায়ার আপনাকে বলতে পারে যে তুমি এই 50টা প্রোডাক্ট নিয়ে অ্যাড রান করো। তখন ওই 100 বা 300 প্রোডাক্টের ভিতরে যে কয়টা বায়ার বলবে সেই কয়টা আমি অ্যাড সেট ক্রিয়েট করবো, অর্থাৎ সেই কয়টা দিয়ে আমি অ্যাড সেট ক্রিয়েট করে তারপরে অ্যাড রান করবো। আগে মূল বিষয়টা স্টেপ বাই স্টেপ দেখেন, তারপরে আপনি প্র্যাকটিক্যাল দেখার পরে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এখন বিষয় হচ্ছে এই ক্যাটালগ অ্যাড কেন রান করা হয়, কোন ক্ষেত্রে রান করা হয়? মূলত আমরা ফেসবুক অ্যাড রানের ক্ষেত্রে যে সেলস ক্যাম্পেইন করি, সেলস ক্যাম্পেইন দিয়ে আমাদের এই ক্যাটালগ অ্যাড রান করতে হয়। এটা কেন করা হয়? করার মূল কারণ হচ্ছে রিমার্কেটিং এর জন্য। আপনি ইতিপূর্বে মনে করেন সেলস ক্যাম্পেইন রান করেছেন বা অ্যাওয়ারনেস করেছেন, বিভিন্নভাবে বিভিন্ন অ্যাড রান করছেন, করার পরে যেসব কাস্টমার আপনি ইন্টারেস্টেড বা প্রোডাক্ট পূর্বে কিনেছে, ঠিক আছে, সেই সব কাস্টমারের কাছে আবার অ্যাড রান করবেন। তার মানে স্পেসিফিক কাস্টমারের কাছে আপনার অ্যাডটা যাবে, ঠিক আছে। অর্থাৎ এই অ্যাডগুলা রান করা হয় রিমার্কেটিংয়ের জন্য, অর্থাৎ ক্যারোজেল অ্যাডও রিমার্কেটিংয়ের জন্য বেশিরভাগ করা হয়। এবং ক্যাটালগ অ্যাড মনে করেন যে আপনার 99% হচ্ছে রিমার্কেটিংয়ের জন্য করা হবে। আবার পরবর্তীতে আমরা কালেকশন অ্যাড দেখবো, সেটাও আমাদের রিমার্কেটিং। তার মানে হচ্ছে আমি পূর্বে সেল করেছি বা পূর্বে আমার সাথে তার এঙ্গেজ আছে, এখন আমি তার কাছে আবার সেল করব রিমার্কেটিংয়ের জন্য, ঠিক আছে। আর প্রথম স্টেজে সেলস ক্যাম্পেইনের জন্য এটা, তারপরে আগে আরও অনেক কিছু স্টেপ বাই স্টেপ যেগুলো দেখাইছি, ট্রাফিক অ্যাড ক্যাম্পেইন বা লিড অ্যাড ক্যাম্পেইন বা অ্যাওয়ারনেস অ্যাড ক্যাম্পেইন, যেভাবে যা কভার করেছে, বা এঙ্গেজমেন্ট অ্যাড ক্যাম্পেইন। এই সিরিয়াল সবচেয়ে বড় বিষয় হচ্ছে অ্যাডের। আপনি সিরিয়াল বুঝতে হবে যে একটা নতুন বিজনেস, সেই বিজনেসের ক্ষেত্রে কি কি আপনাকে কভার করতে হবে, কোন স্টেপ বাই স্টেপ যেতে হবে, ঠিক আছে। এঙ্গেজমেন্টে যেতে হবে, তারপরে অ্যাওয়ারনেসে যেতে হবে, তারপরে ওয়েবসাইট ট্রাফিকে যেতে হবে বা লিড ক্যাম্পেইনে যেতে হবে, তারপরে আসতে হবে সেলস ক্যাম্পেইন। আবার কিছু কিছু ক্ষেত্রে আমরা সরাসরি সেলস ক্যাম্পেইনও করি। তারপরে রিমার্কেটিং এর জন্য ক্যারোজেল অ্যাড সেট করতে পারি, ক্যাটালগ অ্যাড সেট করতে পারি, কালেকশন অ্যাড সেট করতে পারি। এটা হচ্ছে মূল থিমটা, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা প্র্যাকটিক্যালি দেখব এই ক্যাটালগ অ্যাড কিভাবে কভার করতে হয়। আমি আমার একটা, যে জায়গায় আমার ফেসবুক পেজ আছে, একটা বিজনেস অ্যাকাউন্ট তৈরি করা আছে, সেই বিজনেস অ্যাকাউন্টের মধ্যে যাচ্ছি। ফেসবুক অ্যাড ম্যানেজার, আমি যাব ফেসবুক অ্যাড ম্যানেজার। ফেসবুক অ্যাড ম্যানেজার, এটা বিভিন্নভাবে যেতে পারেন। আমি সঠিকভাবে যেভাবে অভ্যস্ত তাই দেখাচ্ছি। এটা সহজভাবে আপনি ফেসবুক অ্যাড ম্যানেজারের ভিতরে যাবেন, যে অ্যাকাউন্ট থেকে অ্যাড রান করবেন সেই অ্যাকাউন্টটা ধরাই দিতে হবে, আর কিছুই না। আর অবশ্যই তো আগে আপনি বায়ারের কাছ থেকে অ্যাক্সেস তো নিয়েই নেবেন। আচ্ছা, তারপরে যাব আমরা অল টুলসে। অল টুলস থেকে আমরা যাব হচ্ছে বিজনেস সেটিং। এই যে বিজনেস সেটিং, বিজনেস সেটিং। আচ্ছা, এখানে যদি আপনার একটা অ্যাকাউন্ট থাকে তাহলে একটা সরাসরি ওই অ্যাকাউন্টের ভিতরে ঢুকে যাবে, কিন্তু যখন আপনি একাধিক বাইরে কাজ করবেন, অনেকগুলো অ্যাকাউন্ট থাকবে, তখন তো আপনার মূল বিজনেস অ্যাকাউন্টের সাথে আপনার সব অ্যাকাউন্টের অ্যাক্সেস থাকে। তো আপনি যে অ্যাকাউন্ট থেকে করবেন, যেই বাইরে সেই অ্যাকাউন্টটা আপনি নির্ধারণ করবেন। সাপোজ আমি এই অ্যাকাউন্ট থেকে করতে যাচ্ছি, আচ্ছা, এই অ্যাকাউন্টে আসার পরে যে অ্যাকাউন্ট থেকে করব মূলত সেই অ্যাকাউন্টে আমি ঢুকছি, ঠিক আছে। ঢুকার পরে আমি যাব হচ্ছে ডাটা সোর্স। এই যে ডাটা সোর্স, হ্যাঁ,
এখানে ড্রপ ডাউনে ক্লিক করলে ডাটা সোর্স পাবেন। ডাটা সোর্স থেকে আমরা ক্যাটালগস, এর আগে আমি পিকজেলের ক্ষেত্রে দেখাইছিলাম না, যেখান থেকে পিকজেল বিভিন্নভাবে যাওয়া যায়, কিন্তু আমরা যেভাবে সহজ সেভাবে কভার করেছি। এখান থেকে আমরা কি করব, ক্যাটালগ, যেহেতু আমরা একটা ক্যাটালগ অ্যাড রান করবো, তার আগে ক্যাটালগের ভিতরে ঢোকার পরে আমাকে বিভিন্ন প্রসিডিউর আগে কমপ্লিট করতে হবে। আচ্ছা, এই ক্যাটালগের মধ্যে আসার পরে আপনি প্রথম অবস্থায় যদি নতুন অবস্থায় থাকেন, এটা থাকবে না, এটা বা এটা এগুলো থাকবে না, এটা আমার মানে ক্রিয়েট করা আছে আগে, ঠিক আছে। আমিন পয়েন্ট একটা বিজনেস ই কমার্স ওয়েবসাইটের কাজের জন্য আমার এটা কভার করা আছে, ঠিক আছে। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে আপনি যদি নতুন আসেন তো এগুলো কিছু থাকবে না, তাহলে আপনাকে নতুন ক্রিয়েট করতে হবে, বা আপনার দুইটা ক্রিয়েট করা আছে, আরো 10টা বাইরের জন্য ক্রিয়েট করা থাকতে পারে, কোনো সমস্যা নেই। তার মানে আপনার বিজনেস অ্যাকাউন্ট, বাইরের যে বিজনেস অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টের এক্সেস আপনি নেবেন, নেওয়ার পরে সেই অ্যাকাউন্টের ভিতরে আপনি কাজ করবেন। আচ্ছা, অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাইরের এই ক্যাটালগ অ্যাকাউন্ট বলতে ক্যাটালগ তৈরি করা, প্রোডাক্ট আপলোড করা, সব কিছু কভার করা আছে, শুধুমাত্র আপনাকে ঢুকে অ্যাড রান করতে হবে। আবার অনেক সময় 100, 200, 500 প্রোডাক্টের ভিতরে সে বলতে পারে যে এই 20টা প্রোডাক্ট নিয়ে তুমি অ্যাড রান করো, তখন ওই 20টা প্রোডাক্ট নিয়ে আমরা অ্যাড সেট তৈরি করবো, ঠিক আছে। এটাই আমরা পরবর্তীতেও দেখবো, সমস্যা নেই। তার মানে হচ্ছে আমি বোঝাতে চাইছি যে আপনি অনেক সময় যখন অ্যাকাউন্টে ফ্রি ঢুকবেন তখন এগুলো পাবেন না, ঠিক আছে। এটা বা এই যে এটা আমি যেটাতে ক্লিক করবো সেটাতে ঢুকতেছি, যেটাতে ক্লিক করতেছি সেটাতে ঢুকতেছি। তার মানে এখানে যদি আপনার 10টা থাকে, মূলত যেই ক্যাটালগ দিয়ে অ্যাড রান করবেন, তার মানে ক্যাটালগ অ্যাড রান করতে হলে আমি বিভিন্ন ক্যাটাগরিতে ক্যাটালগ তৈরি করে ফেলতে পারি, এবং যেই ক্যাটালগ দিয়ে অ্যাড রান করবো সেই ক্যাটালগ আমি নির্বাচন করে অ্যাড রান করতে পারি। বাট আমাদের আজকের মূল উদ্দেশ্য কি, আগে ক্যাটালগ তৈরি করা শিখবো আমরা, তারপরে স্টেপে আমরা অ্যাড রান করা শিখবো। তাহলে ক্যাটালগ যদি আমি তৈরি করতে চাই, তাহলে আমাকে কিভাবে তৈরি করতে হবে। আমি অ্যাডে যদি ক্লিক করি, দেখেন এখানে হচ্ছে ক্রিয়েট এ নিউ ক্যাটালগ, রিকোয়েস্ট অ্যাক্সেস টু এ ক্যাটালগ। আমরা আগে একটা ক্যাটালগ তৈরি করব, ঠিক আছে। আচ্ছা, দেখা গেল বাইরে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের অ্যাক্সেস দিছে, আবার বাইরের অন্য অ্যাকাউন্ট থেকে আপনাকে ক্যাটালগের অ্যাক্সেস দিতে পারে, অন্য কিছুর থেকে আপনাকে ক্যাটালগে অ্যাক্সেস দিতে পারে, সেই ক্যাটালগে অ্যাক্সেস নিয়েও আপনি সরাসরি অ্যাড রান করতে পারেন। তা আমাদের মূল আগে শিখবো আমরা ক্যাটালগে, নিউ ক্যাটালগ, এটাতে ক্লিক করব। আচ্ছা, ক্লিক করার পরে এখানে জাস্ট এটা বলতেছে যে তুমি যদি ক্যাটালগ অ্যাড রান করো, অন্য অ্যাডের থেকে তোমার কস্ট 17% কমবে এবং তুমি হচ্ছে 15% বেশি ইন্টারেস্ট পাবা। তার মানে এটা অবশ্যই একটা ভালো দিক, এবং এটা যুক্তিযুক্ত এবং এটা কার্যকারী, ঠিক আছে। আচ্ছা, এখানে আসার পরে এখন এখানে বিভিন্ন কিছু আছে, এগুলোর দরকার নাই সাধারণত, ঠিক আছে। যে আপনি কি একটা ক্যাটালগ অ্যাড বা ক্যাটালগ তৈরি করতেছেন কোনো প্রোডাক্টের গ্রুপ স্পেসিফিক ক্যাম্পেইনের জন্য, বা কোনো প্রকার কোনো কান্ট্রি ওয়াইজ বা ল্যাঙ্গুয়েজ ওয়াইজ, তো এগুলো আমাদের দরকার নেই, আমরা সব কিছুর উপরে ডিপেন্ড করে কভার করবো। তো আমরা কি করব, আমরা কন্টিনিউতে দিব, যেহেতু আমরা নতুন একটা কভার করতেছি, কন্টিনিউতে দিব। এত মেসেজ আসছে কিসের? আচ্ছা, কন্টিনিউতে দিছে। এখন প্রত্যেকটা বিষয় একটু ভালো করে বুঝছেন, অ্যাড একটা রান করতে কিন্তু বিশেষ টাইম লাগে না, ধাপ 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 করে কাজ করতে, কিন্তু আপনার থিমগুলো বুঝতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখানে বলছে যে ক্যাটালগ টাইপ, কোন ধরনের ক্যাটালগ টাইপ আপনার, এটা হচ্ছে অনলাইন প্রোডাক্ট। আমরা যদি এখানে ক্লিক করি, দেখেন আপনি কি অনলাইন প্রোডাক্ট নিয়ে ক্যাটালগ তৈরি করতে চাচ্ছেন, বা লোকাল পারচেজ বা সার্ভিস নিয়ে তৈরি করতে চাচ্ছেন, ট্রাভেল রিলেটেড, রিয়েল এস্টেট রিলেটেড, অটোমোবাইলস রিলেটেড। তো মূলত আমরা সবসময় করি বেশিরভাগই অনলাইন প্রোডাক্ট, যেহেতু আমাদের অনলাইনে ই কমার্স বিজনেস বা বিভিন্ন বিজনেসকে রান করার জন্য অ্যাড রান করা, তাহলে অনলাইন এটাকে আমি এই যে নির্বাচন করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, অনলাইন, ঠিক আছে, ক্যাটালগ টাইপটা আমরা অনলাইন প্রোডাক্টটাই রাখলাম। আচ্ছা, এখন আসেন, এখানে একটা বিষয় আছে খুবই গুরুত্বপূর্ণ, কানেক্ট টু এ প্ল্যাটফর্ম, পার্টনার প্ল্যাটফর্ম। তার মানে হচ্ছে
আমরা পার্টনার প্ল্যাটফর্ম বলতে বিভিন্ন ধরনের যে ওয়েবসাইট আছে, ই কমার্স ওয়েবসাইট, ই কমার্স আরো অনেক। এখন এই কোনো পার্টনার প্রোগ্রামের সাথে কি সরাসরি করতে চান? কিন্তু আমরা কি কোনো পার্টনার প্রোগ্রামের সাথে করব না। আমরা হচ্ছে বাইরের যে ওয়েবসাইট দিবে সেই ওয়েবসাইটের আলোকে যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টগুলো আপলোড করে আমরা করব। কিন্তু দুইভাবে করা যায়, ডিটেলস বলবো, আগে পুরো বিষয়টা বুঝতে হবে। কিন্তু করবো আমরা, কাজ করতে হবে কম, কিন্তু জানতে হবে বেশি। আমি যদি এই জায়গায় ক্লিক করি, দেখেন এখানে ড্রপ ডাউনে ক্লিক করেন, এই যে দেখেন শপিফাই। শপিফাই মানে কি? একটা ওয়েবসাইট শপিফাই ডিজাইন, বিং, ই কমার্স, অনেক ধরনের বিজনেস পারপাসে ওয়েবসাইটে সিএমএস আছে, এটা বলে সিএমএস, ঠিক আছে। এই ধরনের কোন ধরনের, মনে করেন যে এটা থার্ড পার্টি একটা পরিস্থিতি। থার্ড পার্টি বলতে হচ্ছে আপনি অ্যাডরানের ক্ষেত্রে সরাসরি পার্টনার প্রোগ্রাম যে মাধ্যমে আপনি বিজনেস করতেছেন সেই মাধ্যমের সাথে সরাসরি আপনি কানেক্ট হইতে পারেন, ঠিক আছে। বিভিন্ন কিছু আছে, স্বাভাবিকভাবে আপনি ই কমার্সের জন্য বেশি পাবেন, ই কমার্সের জন্য আছে, মেজেন্টো আছে, এগুলো সব বিভিন্ন সিএমএস বা বিভিন্ন ওয়েবসাইট বিল্ডিং সাইট, তার মানে ওয়েবসাইট শপিফাই ওয়েবসাইট বিল্ডিং করে, ঠিক আছে, ই কমার্স করে, বিভিন্ন কিছু যে আমরা বলি, এগুলা এত কিছু মাথা খামানো দরকার। বেশিরভাগ আপনি সব পাবেন হচ্ছে শপিফাই রিলেটেড, কিন্তু যেটাই আসুক না কেন সব প্রসিডিউর এক, ঠিক আছে। এগুলো আপনি যে নামগুলো আছে প্রয়োজনে আরো জানতে হলে আপনি গুগলে সার্চ দিবেন, ই কমার্স কি, মেজেন্টো কি। যেরকম আমরা হচ্ছে ই কমার্স বিজনেসের জন্য প্রোডাক্ট লিস্টিং করি, প্রোডাক্ট এসেও করি, ঠিক আছে, বিভিন্ন কিছুই করি। আচ্ছা, এখন আমরা শপিফাই জন্য চাইলে করতে পারে যেটা ইচ্ছা সে। কিন্তু আমি এখন কি চাচ্ছি, আমি এখন কোনো নির্দিষ্ট কোনো পার্টনার প্রোগ্রামের সাথে যাব না, আমি ম্যানুয়ালি করব, ঠিক আছে। ম্যানুয়ালি ডাকে সেখানে ম্যানুয়ালি করব। আচ্ছা, তারপরে এখানে বলতেছে বিজনেস কি পোর্টফোলিও। পোর্টফোলিও বলতে কোন অ্যাকাউন্টের মাধ্যমে করতেছে, অ্যাকাউন্টটা আমরা প্রথমে নির্বাচন করে দিছি। তারপরে যদি আপনি নির্বাচন মনে হয় যে না আমি এই অ্যাকাউন্টে অন্য অ্যাকাউন্টে করবো, এখানে ড্রপ ডাউনে ক্লিক করলে আপনার ওখানে যতগুলো অ্যাকাউন্ট আছে সব শো করবে, সেই অ্যাকাউন্ট থেকে করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এখন বলতেছে ক্যাটালগ প্রোডাক্ট। এটা কি পারপাসে ক্যাটালগ প্রোডাক্ট? জাস্ট একটা নাম দিতে বলছে। আমি এখন হিসাবে একটা নাম দিলাম, জাস্ট বোঝার জন্য, আপনাদের দেখানোর জন্য, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমি নেক্সট দেব। ক্যাটালগের নামটা দিয়ে দিবে না স্যার? ওই যে বায়ার, এটা আপনার ইচ্ছা মতো, এটা বায়ারের সাথে কোনো ইস্যু নেই। আপনি বায়ারের পেজের উপর ভিত্তি করে দিতে পারেন, আপনি বাইরে বিজনেসের বাদ দিতে, এটা আপনার ট্র্যাকিং রাখার জন্য জাস্ট, ঠিক আছে, অন্য কিছু। আচ্ছা, আমরা কি করলাম, আমরা অ্যাড বেসিক ইনফরমেশন, বেসিক ইনফরমেশন দিয়ে আমরা এর ক্যাটালগ তৈরি করে ফেলছি, ঠিক আছে। তার মানে আমরা কিন্তু একটা ক্যাটালগ তৈরি করা হয়ে গেছে, বেসিক ইনফরমেশন দিয়ে ক্যাটালগ তৈরি করছে। এখন আমরা নেক্সট সিস্টেমে কি করব, কানেক্ট করবো টু ট্যাকিং। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, বুঝেন। আপনি যখন ই কমার্স, যেই বাইরের ই কমার্স বিজনেস হোক, যে বিজনেসের জন্য বা নর্মাল যে কোনো বিজনেসে হোক না কেন, আপনি যখন এই ক্যাটালগ অ্যাড রান করতে যাবেন তখন ওই বিজনেস বা ওই ওয়েবসাইটের সাথে আপনার ডাটা সোর্স পিক্সেল সেট আপ থাকতে হবে, অথবা কনভার্সন এপিআই। কনভার্সন এপিআই নির্দিষ্ট একটা টপিক্সে পারে, আর পিক্সেলটা পুরো সার্বিকভাবে, আমরা পিক্সেলটা কভার করছি পুরো সার্বিকভাবে, ঠিক আছে, সব কিছুতে ট্র্যাকিং করবো আমরা। এখন বলতেছে যে কোন পিক্সেলের আন্ডারে বা কোন ডাটা সোর্সের আন্ডারে মূলত আপনি ট্র্যাকিং করতে চান, মেটা পিক্সেল অর এসডিএক্স, ঠিক আছে, মূলত ডাটা সোর্স যেটা সোর্সিং ডাটা। আচ্ছা, এটা হচ্ছে কোন তার আন্ডারে আপনি এই ট্র্যাকিংটা করতে চান, ঠিক আছে, সেটাকে আপনাকে অবশ্যই ধরে দিতে। আমি চাই এই তিনটা টিকমার্ক দেওয়া আছে, কিন্তু আমি এটা দিব না। আমি চাচ্ছি যে এর আন্ডারে যে পিক্সেলটা সেট আপ করা আছে সে এই পিক্সেলের আন্ডারে। এখন আপনি যদি 10টা পিক্সেল সেট আপ করা থাকে, বুঝছেন, সব শো করবে, কিন্তু আপনার পিক্সেলের যে এই যে কোড, কোনটা আন্ডারে, এই যে যেরকম 206, এই যে কোড, এই কোড হিসাবে আপনাকে বুঝে নিতে হবে যে এই বাইরে, অর্থাৎ যেই বাইরের যে পিক্সেল সেই পিক্সেলের আন্ডারে আপনাকে সেট করে দিতে হবে। এবং পিক্সেলের কোড কিভাবে দেখে বোঝা যায়, পিক্সেলের ক্লাসে ডিটেলস বলে দেওয়া হয়েছে। তার মানে আমরা এটা কভার করলাম যে আমরা এই পিক্সেলের আন্ডারে বা এই পিক্সেলের থেকে তুমি ডাটা নিবা,
ঠিক আছে, ট্র্যাকিং করবা। আচ্ছা, ট্র্যাকিং না করলে তো সে সবকিছু বুঝবে না, কভার করবে না, কার কাছে একটা পাঠাবে। ঠিক আছে, আচ্ছা এটা দেওয়ার পরে আমরা নেক্সটে দিব। এখন আসতেছে আমার সেট পারমিশন। তার মানে আমি বলেছিলাম যে আমাদের কি একটা সেট তৈরি করতে হবে। তো এখন যে সেটটা আমি তৈরি করব সেটা হচ্ছে জেনারেল সেট। তার মানে এখানে আমার 20টা 30টা 5টা, ঠিক আছে, সর্বনিম্ন আপনি 5টা প্রোডাক্ট আপনি নির্বাচন করবেন। 4টার নিচে যদি 3টার 5টা নিচে বা 4টার নিচে হলে পারে আবার ওই পরবর্তীতে কালেকশন অ্যাড রান করতে পারবেন না আপনি, সেক্ষেত্রে 5টা। আর এখানে এইটা করা হয় মূলত কি 5টা না 50টা 100টা 150 200 হাজার প্রোডাক্ট আপনি যদি একবারে সেট আপ দিতে চান, সেই ক্ষেত্রে এটা বুঝতে পারছেন যে আপনি হাজার প্রোডাক্ট আপনার ওয়েবসাইটে যত প্রোডাক্ট আছে সব প্রোডাক্ট আপনি সেট আপ করে দিলেন। তারপরে আপনার সুবিধা মতো যেটা অ্যাড রান করবেন সেটা মিলে সেট তৈরি করবেন। তার মানে এটা জেনারেল সেট পারমিশন। তারপরে আমি পরবর্তীতে কি করতে পারি, এই জেনারেল সেট থেকে আমি অ্যাড রানের জন্য স্পেশাল সেট তৈরি করে ফেলতে পারি। ঠিক আছে, যে এই 10টা প্রোডাক্ট নিয়ে আমার একটা সেট সেটার উপরে অ্যাড রান করবো, বা এই 20টা প্রোডাক্ট নিয়ে একটা সেট তার উপরে অ্যাড রান করবো। এগুলা বিভিন্নভাবে কভার করা যায়। আগে আমরা তৈরি করি, তারপরে আমরা সেটটাও পরবর্তীতেও সবকিছু আবার দেখাবো। ঠিক আছে, আচ্ছা এখন এই জায়গাতে যে এটার আন্ডারে এখন এখানে যদি ড্রপ ডাউনে ক্লিক করি, দেখেন এটা যেহেতু এই এর আন্ডারে, এটা বলতেছে যে প্রোডাক্টের যে অ্যাড সেটটা অ্যাড ইভেন্ট যাই কিছু হোক দেখে এখানে ব্লারি ভাবে অলরেডি ডিফল্ট আকারে কভার করা আছে, এখানে কিছুই করতে হবে না। এখানে যেহেতু আমরা সরাসরি আগে যে অ্যাকাউন্টের আন্ডারে ধরা দিচ্ছি জাস্ট এটাই, কিন্তু আমি একটু ডিটেলস বলে দিলাম। ঠিক আছে, আচ্ছা তারপরে আমরা নেক্সটে যাব। আচ্ছা নেক্সটে গেলে পরে আমরা এখন বলতেছে আপলোড প্রোডাক্ট। আমি বলেছিলাম প্রোডাক্ট আপলোড করতে হবে আমাদের। ঠিক আছে, প্রোডাক্ট আপলোড। আচ্ছা প্রোডাক্ট আপলোড করার ক্ষেত্রে দুইভাবে করা যায়। একটা হচ্ছে ডাটা ফিডের মাধ্যমে, তার মানে আপনার পরিপূর্ণভাবে এক্সেল শিট বা সিএসভি ফাইল হিসাবে আপনি পরিপূর্ণ প্রোডাক্টের লিস্ট তৈরি করবেন, সেই লিস্ট তৈরি করে আপনি এখানে আপলোড করে দিতে পারেন। এটা কোন ক্ষেত্রে করা হয়, যখন দেখা যায় হাজার প্রোডাক্ট, তখন এটা করতে হয়। ঠিক আছে, আর একটা হচ্ছে ম্যানুয়ালি, আমরা ম্যানুয়ালি করে দিই, তবে এটা আমি আরো ডিটেলস ব্যাখ্যা দেবো, ব্যাখ্যাটা আগে বুঝুন। তারপরে আমরা কিন্তু অ্যাকচুয়ালি করবো আমরা ম্যানুয়ালি। ঠিক আছে, আচ্ছা এটাতে আমি ক্লিক করি। আচ্ছা তার মানে আমার এই যে বিন্দু সবুজ চিহ্ন আছে, তার মানে এটাতে ক্লিক করা অবস্থায় আমি চেক করে দেখাবো, ডিটেলস বুঝাবো আপনাদের, কিন্তু আসলে অ্যাকচুয়ালি করবো ম্যানুয়ালি। তাহলে আমরা এটা নির্বাচন করে নেক্সট দেখেন বলতেছে হুইচ প্ল্যাটফর্ম, কোন প্ল্যাটফর্মে মূলত ই কমার্স ম্যানেজার হিসেবে কোন প্ল্যাটফর্মে, এখানে ক্লিক করে এই যে ই কমার্স ম্যানেজার হিসেবে অথবা গুগল মার্চেন্ট সেন্টার, যারা অনেক বড় বড় বিজনেস করে তাদের আবার গুগল মার্চেন্ট সেন্টার থাকে। ঠিক আছে, গুগল মার্চেন্ট সেন্টার, সেটার মাধ্যমেও আপনি এখানে আপলোড করে সেরে আপনি দিতে পারেন প্রোডাক্ট লিস্টটা। আবার ই কমার্স ম্যানেজারের মাধ্যমে আপনি কভার করতে পারেন। তাহলে ই কমার্স ম্যানেজারের মাধ্যমে যদি আমি কভার করি, তাহলে দেখেন এখানে বলতেছে আপনি সিএসভি ফাইল, টিএসভি, এক্সএমএল ফাইল, এক্সেল ফাইল। ঠিক আছে, কিন্তু এখানে কতটুকু, সর্বোচ্চ 8 GB। 8 GB মানে বিশাল প্রোডাক্ট লিস্টিং। 8 GB পর্যন্ত আপনি এখানে আপলোড করতে পারবেন। আচ্ছা কেমন ফাইল হয় দেখেন, এখন একটু কেমন ফাইল কেমন হবে। আপনি এখানে এই যে ডাউনলোড আসার পরে সাপোজ আমরা এক্সেল ফাইল হিসাবে আমরা একটা ডাউনলোড দিই, এই যে ডাউনলোড দিলাম। ঠিক আছে, এই ফাইলটা দেখলে আপনারা বুঝতে পারবেন। দেখেন এখানে দেখেন টাইটেল, প্রোডাক্টের টাইটেল, ইমেজ, টাইটেল, ডেসক্রিপশন, আর অনেক কিছু, কত ডলার বা কত প্রাইস। ঠিক আছে, বিভিন্ন কিছু এখানে পূরণ করতে হয়। দেখেন বিভিন্ন কিছু এখানে পূরণ করতে হয়। এখন এটা কোন ক্ষেত্রে, যাদের হাজার প্রোডাক্ট, অনেক বড় বড় বিজনেস, তাদের ক্ষেত্রে তারা এইভাবে কভার করে। ঠিক আছে, আর এরকম কাজ আপনারা সচরাচর পাবেন না। খুব হাই লেভেলে যখন যাবেন, হাই লেভেলে বড় বড় মনে করেন যে এজেন্সির সাথে জব করবেন, বাংলাদেশে বসে দেশে বাইরে যখন জব করবেন বড় বড়, তাদের কাছ থেকে
তাদের সাথে এই ধরনের বেশি কভার করা হয়। তবে একটু বিশ্বাস রাখেন, আস্তে আস্তে যতটুকু কভার করছেন, কভার করতে করতে এগুলো আপনাদের কাছে কোনো কিছুই কঠিন মনে হবে না, ঠিক আছে। তো এরকম একটা ফাইল, তারা বলছে এরকম একটা এক্সেল ফাইল তুমি যদি তৈরি করো, সমস্ত রিকোয়ারমেন্ট দিয়ে তৈরি করার পরে তুমি সেই ফাইলটা আপলোড করলে পরে অটোমেটিকলি ওরা জেনারেট করে দেবে। আচ্ছা, গেল একটা বিষয়। তারপরে হচ্ছে এই যে বললাম, এটা কোন ক্ষেত্রে, এটা হচ্ছে ই কমার্স ম্যানেজারের ক্ষেত্রে। আর তখন আমি কিভাবে এটা আপলোড করব, এই যে আপলোড ফর্মে যখন ক্লিক করব তখন ওই প্রোডাক্টের লিস্টটা, এই যে চুজ ফাইল, এই যে যেটা আমি স্যাম্পল দিছে, এটা আমাকে বোঝানোর জন্য স্যাম্পল দিছে, তা আমি এরকম ভাবে একটা শিট তৈরি করব। তৈরি করার পরে সেই শিটটা আমি কম্পিউটার থেকে এখানে আপলোড করব, যে নেক্সট ডেলিভারে ওরা অটোমেটিকলি নিয়ে নেবে, ঠিক আছে, অটোমেটিকলি নিয়ে নেবে। আচ্ছা, এখন এই যে এখানে হচ্ছে ই কমার্স ম্যানেজার, আর একটা ছিল কি, এটা ই কমার্স ম্যানেজার আমি ঠিক দিয়েছিলাম, তার আন্ডারে এটা আমি প্রপারলি দেখালাম, ঠিক আছে, তার আন্ডারে আমি প্রপারলি দেখালাম। আচ্ছা, এখন আর একটা বিষয় কি, যদি আমি গুগল মার্চেন্ট সেন্টারের মাধ্যমে কভার করি, এটার মানে হচ্ছে গুগল মার্চেন্ট সেন্টারের মধ্যে সমস্ত প্রোডাক্ট তারা আপলোড করে থাকে, সেখান থেকে আমি কভার করতে পারি। এটা হচ্ছে ডিটেলস আমি বুঝাইলাম যাতে কোনো প্রকার কোনো সময় কোনো ডাউট না আসে, ঠিক আছে। হ্যাঁ, যদি ই কমার্স বড় ওয়েবসাইটের আমার কাজে হ্যান্ড ওভার আমি পাই, বড় ওয়েবসাইট, তখন কি এই ধরনের যখন আসবে তখন আমি নিজে এই প্রোডাক্ট লিস্টিং সেম প্রসিডিউর আজকে যা দেখাবো সব কিছু ঠিক থাকবে, শুধুমাত্র এই যে আপলোডটাও তো আমি দেখালাম, জাস্ট হচ্ছে ফাইলটা কিভাবে সাজাইতে হয়, সে ফাইলটা কিভাবে সাজাইতে হয় সাজানো থাকে, ওরা ডেমো দিছে। যখন এই প্রোডাক্টের লিস্টিং তৈরি করব বড় কোন ইয়ের জন্য, তখন প্রয়োজনে আমি ভিডিও করে রাখবো, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, এটা আমরা দেখলাম এবং ডিটেলস কিন্তু আমরা বুঝলাম। কিন্তু আমরা এখন কি করব, ম্যানুয়ালি করবো। এই ম্যানুয়ালিতে আমরা ক্লিক করে নেক্সট। এই জায়গায় প্রোডাক্ট লিস্টের জন্য আপনাকে ডিটেলস দিয়েছে। এখন আমি যদি এখানে ক্যান্সেল করি, ভিতরে যাও, আমার কিন্তু কি, আমার কিন্তু মূলত যে ক্যাটালগ তৈরি করা, ক্যাটালগ সেট করা, এগুলো সব কিছু কভার হয়ে গেছে, কিন্তু আমি প্রোডাক্ট আপলোড করিনি। তা আমি এখানে ক্যান্সেল করলেও আমি অ্যাকাউন্টের ভিতরে যায় যেভাবে আমি ঢুকছি সেভাবে ভিতরে যেয়ে আমি প্রোডাক্ট আপলোড করতে পারি, বুঝছেন। আবার আমি এখানেও কিছু প্রোডাক্ট আপলোড করতে পারি, তার মানে প্রোডাক্ট আপলোডের সিস্টেম সব একই। আজকে আমরা সরাসরি এখানে কিছু প্রোডাক্ট আপলোড করব, ডিটেলস করে আমরা কভার করব, এবং পরবর্তীতে আমরা কি করব, একটা অ্যাকাউন্টের মধ্যে পরিপূর্ণভাবে একটা জেনারেল অ্যাডসেট আছে, সেখানে আমার অনেকগুলো প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টের ভিতর থেকে আমি একটা অ্যাডসেট কিভাবে তৈরি করতে হবে এবং কিভাবে আপনার নতুনভাবে প্রোডাক্ট আপলোড করতে হবে সেগুলো সব দেখাই দেব। এখন মূল বিষয়টা ধারাবাহিকভাবে বোঝেন। এই জায়গাতে আমাকে কি ইমেজ আপলোড করতে বলছে, বুঝলেন। ইমেজের সর্বপ্রথম শর্ত হচ্ছে সাইজ 500x500 হতে পারে, লম্বা এবং চড়া 500x500 হতে হবে, না হলে কিন্তু এরা আপলোড নেবে না। আচ্ছা, এখানে যা যা ইনফরমেশন চাইছে সবকিছু বাইরের ওয়েবসাইটে থাকবে। এখানে কি চাচ্ছে, ইমেজ আপলোড করতে হবে, টাইটেল দিতে হবে, আমরা দিব, ডেসক্রিপশন দিতে হবে, ওয়েবসাইটের লিঙ্ক, তার মানে প্রোডাক্টের লিঙ্ক। ওয়েবসাইটের লিঙ্ক বলতে যে প্রোডাক্ট আমি আপলোড করবো ওই প্রোডাক্টটা যে লিঙ্কে ক্লিক করে সরাসরি যা দেখতে পাবে সেখানে। আচ্ছা, তারপরে আমরা প্রাইস দিব, এবং প্রাইসের ক্ষেত্রে কোন দেশের কারেন্সি, কোন দেশের ওয়েবসাইটে যে প্রাইস আছে সেই প্রাইস এখান থেকে আমরা সার্চ করে দিব। আমরা যখন দিব তখন আরো ডিটেলস বুঝবেন। তারপরে অপশনাল আর প্রাইস আছে, অপশনাল যেগুলো সেগুলো আপনি দিতেও পারেন নাও পারেন, তবে অপশনালের মধ্যে আপনি অবশ্যই ফেসবুকের প্রোডাক্ট ক্যাটাগরিটা সিলেক্ট করে দিবেন যে আপনি এটা কোন ধরনের প্রোডাক্ট, কোন ক্যাটাগরির মধ্যে। তারপরে এটা কন্ডিশন, নিউ কন্ডিশন না ওল্ড এরকম, আর বাকিগুলো আপনি না দিলেও কোনো সমস্যা নেই। তারপরে আপনি অপশনাল হিসেবে আপনার ব্র্যান্ডের নাম দিতে পারেন, ঠিক আছে। এখন আমরা প্রোডাক্ট আপলোড করব। আচ্ছা, প্রোডাক্ট আপলোড করতে হলে
প্রাথমিকভাবে আপনার নিউ আইটেমে ক্লিক করে আরো অনেক শত শত প্রোডাক্ট আপলোড করতে হবে, যে সর্বনিম্ন 5টা প্রোডাক্ট আমাদের আপলোড করবে। ঠিক আছে, আচ্ছা এখন প্রোডাক্ট মনে করেন যে বাটা কোম্পানি আমাকে এই দায়িত্ব দিল। এখন এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে, আমি মনে করি যে বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করবো। এখানে শত শত হাজার হাজার প্রোডাক্ট আছে। এখন আমি প্রথমে মেন্সের ঢুকি, মেন্সের ভিতরে আমি যাই হচ্ছে ক্যাজুয়াল শু। আচ্ছা এখন আমার এখানে যে ইমেজগুলো আছে, আমি ক্লাসটা একটু লং হতে পারে, এটা দেখানোর আর একটা বড় বিষয় হচ্ছে বিভিন্ন সাইডের বিভিন্ন প্রোডাক্টের আপনার ইচ্ছা মতো এখানে দিতে পারবেন। তার মানে একই ব্র্যান্ডের বিষয়টা এমন না, আমি এখানে একটা মেয়েদের একটা পোশাক দিতে পারে, একটা বাচ্চাদের একটা পোশাক দিতে, একটা জুতা দিতে পারে, আমি অন্য কিছু দিতে পারি, একটা ব্যাগ দিতে পারি, আপনার ইচ্ছা মতো এখানে দিতে পারেন। ঠিক আছে, আচ্ছা এখন প্রথম শর্ত হচ্ছে এখানে যে প্রোডাক্টগুলো থাকে সেই প্রোডাক্টগুলো সাধারণত 500x500 সাইজে থাকে, অনেক সময় নাও থাকতে পারে, তবে বায়ারকে যখন আপনি বলবেন বা বায়ার যখন আপনাকে দিবে তখন অবশ্যই বলে দিবেন যে ইমেজের সাইজগুলোর জন্য 500x500 থাকে। যদি সে নাও দেয় আমরা করে নিতে পারবো, ঠিক আছে, আমরা করে নিতে পারবো। তবে যদি সে তার মতো করে দেয় সেটা ভালো, না হলে আমরা ঠেকা কাম ক্যানভাসের সাইজ করে নিতে পারবো বা রিসাইজ করে নিতে পারবো। এখন এই প্রোডাক্টগুলা পুরো ফাইল আকারে বাইরে আপনাকে দিয়ে দিবে, যে আমার ওয়েবসাইটে কোন প্রোডাক্ট কি আসলে বিষয় সব দিয়ে দিবে, আপনি ওইভাবে আগে প্রোডাক্টগুলো আপলোড করতে হবে। ঠিক আছে, আচ্ছা এখন আমি মনে করলাম যে এইটা আমি দিতে চাচ্ছি, বুঝেন? আচ্ছা এটা দিতে চাইলে পারে এটা আমি ইমেজটা সেভ করি, এটা সাপোজ আমার 1 নম্বর দিলাম। এখন দেখবো যে এর সাইজটা আমার কভার হয় কিনা। নাম্বার আছে এগুলো আগে কাটি। প্রপার্টিজ, এটা সাইজ, এখানে সাইজ 6.1। আচ্ছা ডাইমেনশন এখানে নাই। আচ্ছা আমরা দেখি এটা আপলোড নেয় কিনা, না নিলে আমরা রিসাইজ করব। আচ্ছা এখন আমরা এখানে ক্লিক করলাম, দেখেন বলতেছে অ্যাটলিস্ট সাইজ হতে হবে 500x500। মূল বিষয় হচ্ছে এখানে স্কোয়ার সাইজ সর্বনিম্ন 500x500, সেখানে যদি আপনি 700x700 দেন দিতে পারেন, 600x600, কিন্তু স্কোয়ার হতে হবে পিক্সেল হিসাবে। ঠিক আছে, এবং এটা 8 MB। আচ্ছা ইমেজ হিসাবে 100 MB আর ভিডিও, এখানে আপনি ইমেজও দিতে পারেন, ইমেজ দিয়েও অ্যাড রান করতে পারেন, ভিডিও দিয়েও অ্যাড রান করতে পারেন। কিন্তু সিস্টেম হচ্ছে ভিডিও যদি আপনি করেন, ঠিক আছে, বলতেছে ইওর ইমেজ অ্যান্ড ভিডিও, যেটাই আপনার প্রয়োজন সেটা দিয়ে করতে পারেন। অ্যাটলিস্ট 500x500 পিক্সেলের ইমেজ হতে হবে, অ্যান্ড অর আপনি হচ্ছে 8 মেগাপিক্সেল। ঠিক আছে, সর্বোচ্চ আপনি 8 মেগাপিক্সেল। ছোট্ট একটা প্রশ্ন করব। জি বলেন। 500x500 পিক্সেল যখন আমরা নিব ওইটি অত 8 MB হবে? জি হবে, ফর ইমেজ অ্যান্ড 100 MB ফর ভিডিও। তার মানে কি, ইমেজের ক্ষেত্রে আপনি 8 MB আর ভিডিওর ক্ষেত্রে আপনার 100 MB। ঠিক আছে, সব কাভার হয়। তাহলে আমরা দেখি যে আমাদের ওইটা আসলে নেয় কিনা, না নেওয়ার সম্ভাবনা বেশি আছে, তারপর আমরা দেখব, না হলে আমরা রিসাইজ করব। চুজ ফাইল এখানে ক্লিক করব। এটা নাই মানে কি, এর ডাইমেনশনে এটা মেলেনি, তাই এখানে ব্লারই দেখাচ্ছে, বাট এখানে কিন্তু এই ফাইলের ভিতরে আমার আছে ঠিকই। আচ্ছা এখন আমরা কি করতে পারি, আমি বোঝানোর জন্য দেখানোর জন্য, আচ্ছা এখন আমি ক্যানভা দিয়ে একটু রিসাইজ করে নিয়ে আসি। বিভিন্ন রিসাইজের টুলস
আছে সেগুলাতে রিসার্চ করে নেবেন, কোনো সমস্যা। আমি শর্টকাট ওয়েতে ক্যানভাতে একটু দেখাই যে আমি ওই ইমেজটা রিসার্চ করে নিয়ে আসি। ক্যানভা, কাস্টম সাইজ, লোগো, একটু লোড হোক। আচ্ছা, কাস্টম সাইজ আমি নেব 500, পিক্সেলে আছে, পিক্সেলে থাকবে, ঠিক আছে, 500x500। ক্রিয়েট নিউ ডিজাইন। এখন আমি আপলোড ফাইল, এই ইমেজটা আমি আপলোড করব। ক্লিক করে এইটা আমি জাস্ট এখানে সেট করে দেই। এই যে দেখেন 500x500তেই সমস্ত ওয়েবসাইটে কভার করা থাকে, বাট এমবি বা রেজুলেশনের পার্থক্যের জন্য একটু এমন তেমন হতে পারে, কিন্তু আপনার কোনো ঝামেলা নাই। অনেক ধরনের টুলস আছে, অনেক ধরনের সাইট আছে যেখান থেকে রিসার্চ করতে পারবেন বা ক্যানভা দিয়ে করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে জাস্ট আমি করে নিলাম। আমাকে কি যতগুলো প্রোডাক্ট হোক, 100 প্রোডাক্ট, আমি শুধু এটাকে সরাই ফেলবো, ঠিক আছে, এটাকে সরাই ফেলবো আর একটা প্রোডাক্ট এসে সেট করবে। এভাবে শুধু আমি সেট করবো আর ডাউনলোড দেবো। আচ্ছা, আমি এটাকে ডাউনলোড দিই। এক্ষেত্রে পিএনজি, জেপিজি কোনো সমস্যা নেই, ঠিক আছে, যে কোনো একটা দিলে হবে ডাউনলোড। এটা থাক, আমরা তো আরো প্রোডাক্ট আপলোড করবো, মিনিমাম 5টা। এটা মিনিমাইজ করে রাখি। আচ্ছা, এখন আমরা আবার যে প্রোডাক্টটা আপলোড করলাম, এই যে এটা দেখেন, এখন কিন্তু ঠিকই চলে আসছে, ঠিক আছে। প্রোডাক্টটা আপলোড করতে, এই যে আপলোড, এই যে সেভ করে দিলাম, এই যে প্রোডাক্ট চলে আসছে। এখন এই প্রোডাক্টের আমরা টাইটেল দিব, আমরা কোনটা, এটাকে আমরা রাইট বাটনে ক্লিক করে ওপেন করে দিই, নতুন একটা ট্যাবে ওপেন করে দিলাম। কারণ আমরা টাইটেল নিব, ডেসক্রিপশন নিব, লিংক নিব। আসছে। আচ্ছা, প্রোডাক্টের এখন আমরা টাইটেল নিব। এটা প্রোডাক্টের টাইটেল। আপনার কিন্তু কোনো কিছু নিজের করতে হবে না, ওয়েবসাইটে থাকবে, আপনি শুধু এখানে সেট করবেন। আচ্ছা, টাইটেল দিলাম। এবার আমি ডেসক্রিপশন দিব, তাহলে শর্ট একটা ডেসক্রিপশন দিব। এইটা হচ্ছে শর্ট একটা ডেসক্রিপশন। অথবা আপনি এটাকেও দিতে পারেন, বা এটাকে মানে শর্ট একটা ডেসক্রিপশন আপনি দিলেই হবে। দিলাম। আচ্ছা, এখানে যখন রেড সিগন্যাল দেবে তখন সাইডে ক্লিক করবেন, হ্যাঁ, ক্লিক করবেন। আচ্ছা, এখানে বলতেছে হচ্ছে 200 ক্যারেক্টারের মধ্যে 37 ক্যারেক্টার, 200 পর্যন্ত আপনি দিতে পারবেন। আর ডিসক্রিপশনে 9999, তার মানে 1000 পর্যন্ত দিতে পারবেন। আচ্ছা, এটা আগে দিয়ে আমি সাইডে ক্লিক করলাম, নিচে এখানে অনেক সময় একটু ইরর আসতে পারে, কোনো সমস্যা নাই। ইনভার্টেড কমা কি ওই যে ব্র্যাকেটটা আমি কেটে দিব। অনেক সময় ব্র্যাকেটের জন্য নাও নিতে চাই না, অনেক সময় এরকম হতে পারে।
স্বাভাবিক কিছু না। আচ্ছা, নিচ্ছে না, শর্ট করে দিই একটা। আচ্ছা, এটা সর্বনিম্ন কত ক্যারেক্টার নিতে পারবো 200 আমরা? 200 200 এই যে না, দেখা। ওদের তো সর্বোচ্চ, আর সর্বনিম্ন? সর্বনিম্ন আপনি তো একটাও দিতে পারবেন, ও আচ্ছা, মানে যে এই যে একটা ওয়ার্ড, ঠিক আছে। কিন্তু এটা নিচ্ছে না, হয়তো বা কোনো ইস্যু আছে, আমরা আগে সেট করি, কিন্তু সিস্টেম একই, পরবর্তীতে অটোমেটিকলি এটা আপলোড হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, দিলাম, অন্যগুলা দিতে থাকি। এটার এখন আমরা কি করলাম, ডেসক্রিপশন দিলাম, ওয়েবসাইটের লিঙ্ক। ওয়েবসাইটের লিঙ্ক, ওয়েবসাইটের লিঙ্ক বলতে যেই প্রোডাক্ট, সেই প্রোডাক্টের উপরে লিঙ্ক, বুঝেন, সেই পেজের সেই প্রোডাক্টে, তার মানে ওই প্রোডাক্টে যখন কেউ ক্লিক করবে সরাসরি যাতে ওই প্রোডাক্টের ভিতরে চলে আসতে পারে। আপনি কিন্তু এলোমেলো করলে হবে না। তার মানে আপনি যেই প্রোডাক্টের লিস্টটা দিচ্ছেন, যে প্রোডাক্টের, সেই প্রোডাক্টের আপনার লিঙ্কটা দিতে হবে। তবে সেই প্রোডাক্টের লিঙ্কে সেই প্রোডাক্ট ওপেন করলে উপরের থেকে লিঙ্কটা দিবেন, তাহলে সেটা পারফেক্ট, ঠিক আছে। তারপর আমরা সাইডে যাই। এখানে বলতেছে কারেন্সি, এখন আপনি যে দেশের কাজ করবেন সে দেশের, ওর এটা যদি ইউএসডিতে থাকে ইউএসডি, আপনার যদি টাকা থাকে টাকা, রুপি থাকলে রুপি, যে কারেন্সিতে থাকবে সেই কারেন্সি আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করে সেটা দেখবেন, দেখে দিবেন। যদি না পান এখানে সার্চ করবেন, সাপোজ যে ইউএসডি, এই যে সার্চ করলে চলে আসবে, ঠিক আছে। যেহেতু এটা বাংলাদেশের ওয়েবসাইট, আমি এটার বিটিডি রেখে আমি প্রোডাক্টের প্রাইস দিয়ে দিলাম। প্রোডাক্টের প্রাইস দেওয়ার পরে এখানে অপশনাল আপনি আরও প্রাইস সেট করতে পারেন, খুব একটা দরকার হয় না। আচ্ছা, মূল বিষয় হচ্ছে এই জুতাটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে। এখানে আপনি ড্রপডাউনে ক্লিক করবেন। ক্লিক করে এখানে ফেসবুকে আমরা ক্যাটাগরি এর আগে দেখছি, বিভিন্ন ক্যাটাগরিতে টার্গেট করার সময় ক্যাটাগরির ভিতরেও আরো ছোট ছোট ভাগ ভাগ আছে, ঠিক আছে। এটা আমরা দেখি কার ভিতর যাই, ক্লোথিং অ্যান্ড এক্সেসরিজ, এটাতে যাই। যাওয়ার পরে এই যে ক্লোথিং, এই যে ফুটওয়্যার, এটাতে আমি সিলেক্ট করি। তার মানে এই প্রোডাক্টটা এই ক্যাটাগরির মধ্যে পড়ে। ব্র্যান্ড কি, এটা নিউ। আপনি যদি এখানে ক্লিক করার পরে যদি ইউজ কোনো প্রোডাক্টের জন্য অ্যাড রান করেন তাহলে ইউজ, ঠিক আছে। আবার ইউজের ভিতরে গুড আছে, হ্যাঁ, লাইক নিউ আছে ইউজের মধ্যে, একবার নতুনের মতো। যাও, এটা স্বাভাবিকভাবে নিউগুলাই কভার করা হয়, নিউ প্রোডাক্ট যেহেতু। আচ্ছা, এখানে যা টিকমার্ক দেওয়া আছে সব থাকবে। এখন এই প্রোডাক্টের ব্র্যান্ড, আপনি ইচ্ছা করলে ব্র্যান্ডের নামটা এখানে দিয়ে দিতে পারেন, বাটা। বাটা ব্র্যান্ড, ঠিক আছে। এখন আপনি এখানে সুর মেজারমেন্ট সেটা দিতে পারেন, তারপর এটা স্টাইল দিতে পারেন, কত বয়সের মানুষ এটা ব্যবহার করবে সেটা। তার মানে হচ্ছে আপনার প্রোডাক্টের উপর ভিত্তি করে যেটা দেওয়ার প্রয়োজন দিবেন, তাহলে দিবেন না। এটা কিসের জন্য, মেন্সের জন্য। কালার, ব্ল্যাক কালার বা আরো কালার থাকলে কালার দিতে পারেন। স্যার একটা কমপ্লিট করেন। তো সেটা তো কমপ্লিট করতেছি, কি বলতে চাচ্ছেন স্যার বুঝতেছি না। বুঝতে যাচ্ছি, এই যে এই টাইম আসলে তো টাইমের মধ্যে শেষ হবেন কিনা জানি না। না, আমি প্রয়োজন আবার লিঙ্ক দেবো, সমস্যা নেই, আমি এটা দেখাচ্ছি, শেষ হয়ে যাবে। আচ্ছা, তার মানে হচ্ছে দেখেন, এই যে সুর, তার মানে এখানে যে জিনিসগুলো আছে সেটা যদি আপনার দেয়ার, এগুলো অপশনাল, যেটা অপশনাল সেটা আপনি দিতেও পারেন, নাও পারেন। আর না দিলে পারেও আপনার হচ্ছে কোনো সমস্যা নাই, কিন্তু দিলে পারে আপনার বায়ার যদি বলে বা আপনার যদি মনোপুত হয় আপনি দিতে পারেন। কালার, এটার কয়টা কালার আছে, ঠিক আছে, এখানে লিখে দিতে পারেন ব্ল্যাক বা ব্রাউন বা যে কয়টা কালার আছে। এটা কাদের জন্য, জেন্ডার, ক্লিক করলে এটা মেলের জন্য, ঠিক আছে। আচ্ছা, তারপরে এখানে যদি আমরা কভার করি এইজ গ্রুপ, কত থেকে কত বয়স, ঠিক আছে, আমরা এটা দিলাম না, ঠিক আছে, কারণ এখানে বিভিন্ন গ্রুপ বিভিন্ন এজের মানুষ এটা ব্যবহার করতে পারে। স্টাইল, এটা কোন ধরনের স্টাইল, তাহলে আপনি দিতে পারেন এটা লোফার জাতীয়। আপনি চাইলে স্টাইলটা যদি আপনি দিতে চান দিতে পারেন, ঠিক আছে। আচ্ছা, তারপরে
কালার বললাম, যে কটা কালার আছে আপনি কালার দিতে পারেন। আচ্ছা, ম্যাটেরিয়াল সেটা কি দিয়ে তৈরি, লেদার দিয়ে তৈরি, ঠিক আছে। এরকম ভাবে আপনি যেটা যেটা প্রয়োজন, সাইজ কত থেকে কত সাইজ পর্যন্ত যেভাবে কাভার। কিন্তু মূল বিষয় হচ্ছে যখন এটা মানুষ ক্লিক করবে সরাসরি তো এই পেজে চলে আসবে। এই পেজে আসতে তো সব ডিটেলস সে ডিটেলস পাবে, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে আমি ছোট হাতের লেখা দিয়ে দিই, নিতে চাই না। দেখছেন বিষয়টা, আমার ওই ক্যাপিটাল লেটার হয়ে গেছিল এবং লিঙ্ক হয়েছে তা, কিন্তু এটা আমি কি করতে পারি, এটা আমি গুগল ট্রান্সলেটে নিয়ে যাস। ট্রান্সলেটর নিয়ে এটাকে করে দিই। কাজগুলা কিন্তু মজা, ঠিক আছে। কিন্তু আপনি হয়তো প্রথমে একটু ভয় পেতে পারেন, অস্বাভাবিক কিছু না, আস্তে আস্তে এগুলো কভার করলে ঠিক হয়ে যাবে। আচ্ছা চল, অনেক না, আজ ক্লাসটা পারা যাবে। আমি যা সংক্ষিপ্ত একটু দিলাম, হ্যাঁ, এটা বোঝানোর জন্য, সময় কম। ক্লিয়ার? এখন দেখেন, এখানে যখন একটা প্রোডাক্ট দিচ্ছেন তখন হচ্ছে আপলোড আইটেম, আপনি এখানে ক্লিক করলে আপলোড হয়ে যাবে। এই সেম প্রসিডিউরে আমি চাই যে এখন কি দিতে চাই, আমি চাই হয়তো উইমেন্সের ভিতরে গেলাম, লেডিস স্যান্ডেল একটা দিব, বুঝলেন, সেটা দিতে পারি। কিন্তু মূল যে শর্ত সেটা হচ্ছে একটা বিষয় মাথায় রাখতে, যে প্রোডাক্টটা দিবেন সেই প্রোডাক্টের হুবহু ইনফরমেশনটা ভালোভাবে সেট করবে এবং এই লিঙ্কটা দিবেন। তাহলে কি হবে, যেই প্রোডাক্ট দেখবে সেই প্রোডাক্টে সরাসরি ক্লিক করতে পারবে, করে ওই জায়গায় যেতে পারবে, যাই ডিটেলস ইনফরমেশন দেখে সে বাই করতে পারবে। হ্যাঁ, তাহলে আমরা এই যে আপলোড আইটেমে আপাতত একটা দেখালাম, এইভাবে করতে পারবেন, কিন্তু সর্বনিম্ন 5টা করতে হবে। আচ্ছা, আপলোড দিলাম, আপলোড হচ্ছে। এটা একটু সময় নেই আপলোড হতে। এই যে দেখেন একটা প্রোডাক্ট আপলোড হয়ে আছে, এখানে বলতেছে কি মিনিমাম 5টা প্রোডাক্ট, তার মানে আমি প্রোডাক্ট আরো দিইনি। আচ্ছা, এইভাবে আপনার অ্যাকাউন্টে শো হবে। তারপরে যখন আপনি আরো প্রোডাক্ট আপলোড করবেন, আচ্ছা, এখানে যে আইটেম, এই যে প্রোডাক্ট আপলোড, এই জায়গায় যদি অ্যাড এই ডাটা সোর্স, এখানে আসার পরে কি প্রোডাক্ট আপনারা ম্যানুয়ালি করতে চাই, ম্যানুয়ালি প্রোডাক্ট, এই যে ম্যানুয়ালি দিয়ে আমরা নেক্সটে দিব, ম্যানুয়ালি আমরা প্রোডাক্ট আপলোড করব। এই যে দেখেন ফিচার চলে আসছে, এখন আপনি এখানে সেম প্রসিডিউরে প্রোডাক্ট আপলোড করবেন, ঠিক আছে। সাপোজ এই যে ইমেজ, আচ্ছা লিঙ্ক আছে না গেছে গা, আচ্ছা যাই হোক, দেখেন ম্যানুয়ালি যখন আসবো তখন আমরা প্রোডাক্ট এখানে আপলোড করতে পারবো। জাস্ট আমি এখানে ক্লিক করলাম, একটা প্রোডাক্ট আমি এমনি দেখাই, ডেস্কটপ, সাপোজ এই প্রোডাক্টটা দিলাম, সেভ, এই যে প্রোডাক্ট আপলোড। সেম ভাবে আমি টাইটেল দিব, ডেসক্রিপশন দিব, দেখেন সব কিছু পাবেন, ওয়েবসাইট লিঙ্ক, প্রাইস, সেলস, ঠিক আছে, সব কিছু পাবেন। যখন একটা কমপ্লিট হয়ে যাবে তখন যে নিউ আইটেম দিয়ে আবার আর একটা আপলোড করতে পারবেন। এভাবে আপনার যত প্রোডাক্ট আপলোড করে আপলোড ফাইল হিসেবে আপলোড করে দেবেন। যেহেতু আমি এখানে কাভার করিনি, সেজন্য পরিপূর্ণতা কাভার না করলে এটা আসবে না, ঠিক আছে, সেম প্রসিডিউরে। আচ্ছা, এটা আমি ক্যান্সেল করব। আচ্ছা, এই যে একটা প্রোডাক্ট আপলোড আছে, হ্যাঁ, এভাবে আমরা প্রোডাক্ট আপলোড করব। তারপরে যে সেট, দেখেন আমাদের একটা জেনারেল সেট, সেই সেটের ভিতরে, ঠিক আছে, একটা প্রোডাক্ট আছে, তাই এখানে একটা প্রোডাক্ট দেখাচ্ছে। এখানে আমার শত শত প্রোডাক্ট থাকতে পারে, তার ভিতরে আমি ইচ্ছা করলে
নতুন একটা সেট তৈরি করতে পারি। এই যে ক্রিয়েট, মনে করেন যেখানে 50টা প্রোডাক্ট আছে, আমি তো 10টা দিয়ে অ্যাড রান করতে বলছে বাইরে আমাকে। আমি ক্রিয়েট সেটে যাব, ঠিক আছে, এখানে আসলে প্রোডাক্ট আপলোড নাই তাই দেখা যায়। ক্রিয়েট সেটে গেলে পরে আপনাকে তখন টিক মার্কেজ অপশন আসবে, তখন আপনি যে প্রোডাক্ট 50টা ভিতরে যে 10টা দিবেন টিক মার্ক দিয়ে দিবেন, দিয়ে সেটা আপলোড করে দিবেন, মানে সেট দিয়ে দিবেন, অটোমেটিকলি হয়ে যাবে। তখন এই জায়গায় সেট থাকবে, যে সেট দিয়ে আপনি অ্যাড রান করতেছেন ওইটা ক্লিক করে। এটা আমরা সামনের ক্লাসে দেখতে পাবো, ঠিক আছে। তার মানে আমরা আজকে শিখলাম প্রপারলি একটা সেট আপ কিভাবে দিতে হয়। তার মানে আমি কালেকশনে অ্যাড রান করতে চাই, সেই কালেকশন অ্যাড রান করতে হলে বা ক্যাটালগ অ্যাড রান করতে হলে আমাকে অবশ্যই প্রথমে ক্যাটালগ তৈরি করতে হবে, তারপরে প্রোডাক্টগুলো আপলোড করতে হবে, সেট তৈরি করতে হবে, তারপর আমি অ্যাড রান করতে পারি। যেহেতু এখানে অ্যাডের অপশন আসবে, আমি তো প্রপারলি 5টা ইমেজ দিইনি বা বাকিগুলা কভার করি, তাই এখানে অ্যাড রানের অপশন দিইনি। যখন পরিপূর্ণভাবে একটার জায়গায় 5টা প্রোডাক্টের আমি সেট করব, তখন আমাকে অ্যাড রানের অপশন দেবে, তখন ওখান থেকে আমি অ্যাড রান। তার মানে আগামী ক্লাসে আমরা অ্যাড রান দেখবো এবং এই সেটের বাকি প্রোডাক্টগুলোও ইনশাল্লাহ আপলোড করে ফেলবো, ঠিক আছে। তাহলে আজকে ক্লোজ করবো। আমি এখন আপনাদের একটু প্রশ্ন নেই, স্টপ শেয়ার, ভিডিওটা রেন্ডারিং এ দেই।